ভাইয়ের জন্য রাখি কিনতে গিয়ে হামলার শিকার দুই বোন, মামলা নিচ্ছে না পুলিশ। ত্রিপুরার সিপাহীজলা জেলা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের চ্যাটার্জি কলোনি গ্রামে দুই বোন রত্না শীল এবং রুমা শীলের একমাত্র ভাই প্রসেনজিৎ শীল একই গ্রামের এক প্রতিবেশী গৃহবধূর প্রেমে পড়ে। পরবর্তী সময় ওই গৃহবধূর ক্রমাগত ব্ল্যাকমেলিং এর শিকার হয়ে আজ থেকে 25 দিন আগে এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নেয়। বর্তমানে দুই বোন ভাই ছাড়া হয়েছে। ভাইয়ের কথা মনে হওয়ায় পাড়ার এক ভাইকে রাখি বাঁধবে বলে দুই বোন একই গ্রামের স্টেশনারি দোকান থেকে রাখি কিনতে গিয়েছিল। রাখি কিনে ফিরে আসার সময় অভিযুক্ত সেই গৃহবধূ মিতা পাল এবং তার পরিবারের লোকজনদের সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত হয়। এরপর দুই বোনকে চিকিৎসার জন্য বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে আগরতলা হাঁপানিয়া হাসপাতাল, এরপর জিবিপি হাসপাতালে চিকিৎসা সেরে বাড়িতে আসে সকালে। বিশ্রামগঞ্জ থানার পুলিশ অসহায় ভাতৃহারা দুই বোনকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করছে না বলে অভিযোগ উঠেছে। প্রভাবশালী সেই প্রতিবেশী গৃহবধূর পরিবারের পক্ষে সাফাই গাইছে পুলিশ, এমনটাই অভিযোগ আহত দুই বোনের। আমরা মায়েরা সেটা কি তা বলছে, আমরা অক্ষণ জীবিত দেখাইছি বাড়ি এই মিথ্যাফলের কারণে আমার ভাই মারা গেছে। তারা বাড়ির লোকে আবার আমরা মারধর করছে কালকে বিকাল 5টার সময়। বাইরের লেগে আরেকটা পার্বতী ভাই আছে, মনে হচ্ছে তার দিয়ে আমার ভাই তো তার লেগে রাখি কিনতাম গেছি। এবার রাখি কিনতাম গেছি দোকান বদ্ধ, তো এই গেমকে বোন দেখি বড় একটা সাপ্লাই করে তুলছে, তো তোর দেয় না গেছি আইতে সময় কিতা আমি আইতাছি বেরিয়ে আইতাছে বেরিয়ে আমার চুলো ধরে এসে ঘুম পাতাই লেছি। ঘুম পাতাইলে মানে বইনে মা কাকে তুমি এটা কিতা করো তাই সুরবালা না এমনি বইনে ধরে গেছে, বইনের আবার ধরে লেছি আর পরে ধরে লেছে এবার বেরিয়ে ডাইক সিলে দিদি কি বাসা করে সে বেরিয়ে মারিক করে লেছে। এবার তারা বাড়ির কত মানুষ এসে আমার যে এমনি ফারছে এমনি মারছে, বাড়ি দিছে হাড্ডি ফাড়ে লেছে, এবার নাকের ভিতরে ঘুষি দিচ্ছে, নাকে যে রক্ত লয়েছে। এবার যা ড্রেসমেস যেমনি ফারছে এমনি সিরিয়াল হয়েছে। এবার আমরা বাড়িতে এসে কাকা গাড়ি নিয়ে এসে বিশ্রামের জন্য এসে বিশ্রামগঞ্জে আমরা রেফার করে দিয়েছি হাফিনা থেকে রেফার করছে চ্যাটার্জি করুন প্রসেনজিৎ শীল 25 দিন। 7জন পিছনে চলে আসছিল, তোমরা বলে গিয়ে মাছ দূর করছো, তোমার মেয়ে বলে দুজনে গেছে, তারা মাছ দূর করছে। এরপর আমার বাবা বলছে আমি তো সব জানি না, আমি তো সুমনিতে ছিলাম, আমি সুমনিতে খবর পেয়েছি, আর আমি আইতে তারা তো হসপিটালে গেছে। আমার দুজনের নাম রত্না শীল, রুমা শীল। আমরা পুলিশ প্রশাসনের কাছে আইন চাইতেছি এই মহিলারা তো অ্যারেস্ট করে মিথ্যা পাল।